হ্যালো এভরিওয়ান, আমি মনামি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মনামিস কেক হাউস। তো আজকে আমি আবার একটা চকলেট কেকের রেসিপি নিয়ে এসেছি। আজকের কেকটা যেমন ইন্টারেস্টিং তেমন আকর্ষণীয় দেখতে। তো এটা একটা 4 পাউন্ডের চকলেট কেক। তো প্রথমে কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। এরপর 3টা লেয়ারে আমি কেকটাকে কেটে নেব। তো ভিডিওর প্রথমেই বলে রাখি, যারা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো প্রথমে 3টে লেয়ারে আমি ভাগ করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব সুগার সিরাপ। ভালোভাবে সুগার সিরাপটা দিয়ে দেওয়ার পর আমি আবার একটা ক্রিমের লেয়ার দেব। তো চকলেট কেকের ক্ষেত্রে যেটা হয়, খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে সোক করতে হয়, না হলে অনেকটা ড্রাই থাকে। ভ্যানিলা কেকের থেকে, মানে ভ্যানিলা স্পঞ্জের থেকে চকলেট কেক অনেক বেশি ড্রাই থাকে। এক্ষেত্রে খুব ভালোভাবে কনফার্ম হয়ে নিতে হয় যেন চারিদিকটা ভিজেছে। তো এখানে আমি চকলেট গানাশ তৈরি করে নিয়েছি 1:1 রেশিওতে। যদি 100 গ্রাম ক্রিম দেন আপনি, তো 100 গ্রাম চকলেট দিয়ে দেবেন। দিয়ে প্রথমে আমি ডবল বয়লার মেথডে করেছি। তো আপনারা মাইক্রো ওভেনেও করে নিতে পারেন, কিংবা করে নিতে পারেন ফুটন্ত প্রায় ফুটে ওঠা মতো ক্রিমের ভেতরে চকলেটটা দিয়ে দিলে সেটাও হবে। তো আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি কিছুটা গানাশ, দিয়ে ভালোভাবে হাত দিয়ে ঘষে নিয়েছি। এর কারণে যদি কোনো লাম্পস থেকে থাকে, ভেতরে গুটি গুটি থাকে, তো সেগুলো ভেঙে যাবে। এবার বাকির অবশিষ্ট গানাশটা আমি কেকের উপরে দিয়ে দিয়েছি। আবার একটা লেয়ার দিচ্ছি এবং চকলেট সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নেব। নিয়ে আবার তো ভালোভাবে সোক করা হয়ে গেলে আবার আমি ক্রিম দিয়ে দেব এবং তারপর আবার চকলেট গানাশ দিয়ে দেব। এইভাবে পুরো কেকটা কভার করে দিচ্ছি। তো সুগার সিরাপ দিয়ে ভালোভাবে ভেজানো হয়ে গেছে আমার কেকটা। আবার আমি ক্রিম দিয়ে দিচ্ছি। চকলেট স্পঞ্জের ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আপনারা একটু গিয়ে দেখে নেবেন প্লিজ আমার পেজটায় গিয়ে। তো আপনারা যদি আরও দেখতে চান, আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমি আবার করে দেখাবো। তো নেক্সট আপনারা কি ভিডিও দেখতে চান সেটাও আমাকে যদি জানান, আমি সেই টপিকের উপর ভিডিও করে দেবো। তো অবশিষ্ট চকলেট গানাশটা আমি এতে দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটা স্প্রেড করে নিয়ে আমি লাস্ট যে কেকের অবশিষ্ট অংশটা আছে সেটা দিয়ে দেবো। তো এখানে আমি পাইপিং ব্যাগে যা ছিল সেটাও আমি একটু ছড়িয়ে দিয়েছি। ভালোভাবে চারিদিকটা এই সময়ই লাইন করে নিতে হবে। তো আমি প্রথমে ক্রাম কোট করে নিয়েছি, তারপর আমি অল্প চকলেট এবং চকলেট কালার মিশিয়ে ক্রিমটা আমি কালার করে নিয়েছি। তো সেই ক্রিম দিয়ে আমি পুরো কেকটা ডেকোরেট করে নিচ্ছি, কভার করে নিচ্ছি। তো যারা আপনারা নতুন, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে স্প্যাচুলা ঘোরাচ্ছি। স্প্যাচুলাটা সব সময় থাকবে ক্রিমের ওপরে, স্প্যাচুলা যেন কেকের গায়ে কোনোভাবে না লাগে, এটা লক্ষ্য রাখতে হবে। যারা নতুন তাদের জন্য বলছি আমি। তো স্প্যাচুলা এমনভাবে ঘোরাতে হবে সবসময় ক্রিমের ওপরেই যেন স্প্যাচুলা থাকে, যেন কোনোভাবে যদি স্প্যাচুলার ক্রিম শেষ হয়ে যায় আবার ক্রিম নিতে হবে, কিন্তু স্প্যাচুলা যেন কেকের গায়ে না লাগে, এটা মাথায় রাখতে হবে। এই ছোট ছোট টেকনিকগুলো মাথায় রাখলে অবশ্যই আপনাদেরও হাতের কাজ ভালো হবে। যারা নতুন তাদের একটু অসুবিধা হয় এগুলো করতে। তো এবার স্প্যাচুলা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এবং এইভাবে কানাগুলো আস্তে আস্তে করে, শুধু কানাটা পড়বে, পুরো স্প্যাচুলা কেকের ওপর পড়বে না, শুধু নিচের দিকের যে কানাটা সেটাই কেকের ওপর হালকা হাতে টেনে নিতে হবে, এবং পুরোটা নয়, অর্ধেকটা টেনে নিয়ে এভাবে পরিষ্কার করে নিতে হবে। তো এভাবে শার্প এজ করা যায়, কমপ্লিটলি ক্লিন থাকে
ওপরটা। তো কিভাবে পারফেক্ট ক্রিম তৈরি করবেন তার ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে, আপনারা যদি দেখতে চান তো দেখতে পারেন। তো এখানে আমার ডিজাইনটা করা হয়ে গেছে, আমার ভিডিওটা কেটে গেছে। তো যে পাইপিং ব্যাগে আমি গানাশ ঢুকিয়েছিলাম, তো সেটা আমার একটু গাঢ় হয়ে গেছিলো বলে আবার আমি গরম জলে দিতে গেছি, দিয়ে আমার ভিডিও কেটে গেছে। তো সেই পাইপিং ব্যাগে করেই আমি চকলেট গানাশটা এদিক ওদিক করে দাগ টেনে নিয়েছি এবং কিছু ড্রিপিং করে দিয়েছি। তারপরে একটা কাঠি দিয়ে প্রথমে সোজা সোজা দাগ টেনে নিয়েছি, তারপরে উল্টো দিক থেকে আবারও সোজা করে দাগ টেনে নিয়েছি। এত সুন্দর একটা ডিজাইন হয়েছে। কেকটা সামনে থেকে দেখতে সত্যিই অসাধারণ সুন্দর হয়েছিল, অসম্ভব মজার একটা রেসিপি। তো ভিডিওতে হয়তো ক্যামেরা অতটা ভালো আসছে না গ্লেজটা, তো ক্রিমটাও যেমন অত্যন্ত গ্লেজি হয়েছিল এবং ডিজাইনটাও খুবই সুন্দর লাগছিল। তো আজকের দিনে আমার একটা স্টুডেন্টসও ছিল, তো সে খুব খুশি। কিছু চকলেট গার্নিশিং এর জন্য কিছু টপার আমি তৈরি করে রেখেছি, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই টপার তৈরির ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু সেই ভিডিও দিয়ে দেবো আপনাদের সামনে। কেকের বিষয়ে আপনাদের যেদিকে অসুবিধা আমাকে আপনারা জানাতে পারেন, আমি সেই বিষয়টা জেনে থাকি আমি অবশ্যই আপনাদেরকে সেটার সম্বন্ধে জানাতে পারবো বা আপনাদের কিছুটা হলেও নলেজ দিতে পারবো যতটা আমার নলেজে আছে। তো কিছু সুগার বল এবং পার্ল আমি নিয়ে নিচ্ছি, ভালোভাবে সব যে সমস্ত রোজগুলো আছে তার উপরে ভালোভাবে একটা একটা করে বসিয়ে দেব। কেকটা দেখতে দারুণ হয়েছিল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই আমার পাশেই থাকবেন। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, যাদের অসুবিধা হয় কেক তৈরি করতে বা ডিজাইনে, তারা ভালোভাবে আমার প্রতিটা ভিডিও এবং প্রতিটা হাতের টেকনিকগুলো লক্ষ্য করবেন। আশা করছি আপনারা শিখতে পারবেন এবং আপনাদের উপকার হবে। তো আজকে এই পর্যন্ত, এটাই কেকটার ফাইনাল লুক। দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানে একটা বার্থডে ট্যাগ দিয়ে দিচ্ছি আর নিচে দিয়ে দেবো নামটা লিখে। তো